তো আসলে মেয়েরা কি টাকা লোভী হয় কিনা? মেয়েরা টাকা লোভী হয় কি না এর আগে আপনাকে প্রশ্ন করি, পুরুষ টাকার লোভী নেই? কয়জন মেয়েকে দেখছেন আপনি টাকার লোভী? যত বাটপারি, যত ফাইজলামি, এগুলো তো সব আপনাদের মধ্যে, আপনারাই তো করছেন। নারীদের বেলায় নেই এই সমস্ত কথা, রেখে অন্য কথা কোন। আর কি বাবরি আছে বলেন? সরকার কবিকে একটা সন্তান জন্ম দেওয়ার থেকেও কষ্ট হচ্ছে একটা গানকে দুনিয়ায় সৃষ্টি করা। একটা সন্তান দুনিয়ায় আসে, সে একটা বছর বাঁচে, থাকে, তারও সংসার সন্তানি হয়, একটা সময় চলে যায় সৃষ্টির নিয়ম অনুযায়ী। কিন্তু একটা একটা কবির সৃষ্টি, সেটা তো সারাটা জীবন থেকে যায়। সারাটা জীবন থেকে যায় না, সেই গানটা গেয়ে ওই নাট বল্টু এগুলোকে টাইট দিয়ে, তারপরে নাম কেটে দিয়ে এগুলোকে 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 কি গান বলে রে ভাই? আমরা তো ফোক গানটা গাইছি না আমাদের মতো এখন। আমরা একটু এই গানটাকে একটু ভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে সুন্দর করে গুছায় গাছায় গাচ্ছে, যখন এটা গাছি পালা মঞ্চে, পালা গান এটা কবি গান হয়ে যাচ্ছে। যখন একটু কেউ পালা গান অত লং টাইম নিয়ে শোনার সময় নাই, সেক্ষেত্রে আমরা এই গানগুলোকে আমাদের মতো করে, আমাদের লোক গানগুলোকে খুব ফোক ভাবে গাইছি। আচ্ছা, এই যে আপনি যখন স্টেজে গানগুলো করেন, হুম। আমরা অনেক সময় দেখে থাকি স্টেজে গান করলে অনেক আপনাদের পাগলা ভক্তবিন্দু যারা রয়েছে তারা টাকা ছিটায়। মানে সেটা কেন, বা এইভাবে ছিটায় দিতে হবে কেন? এইভাবে ছিটায় দিতে হবে এটা যদিও বা উচিত না, কারণ ছিটায় দিলে দিল, কিন্তু এই যে হাতে হাতে একটা একটা করে দেয়া, এটা আমি আমার পক্ষে না। কারণ একটা মানুষ যখন, আমি যখন গান করতে গেলাম তখন আমি একটা গান করছি, বা এখন আমি এই আপনাদেরকে একটা ইন্টারভিউ দিচ্ছি, তাই না? আমি কিন্তু আমার মন মাইন্ডটাকে একটা জায়গায় রেখেছি, রেখে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলছি বা বোঝানোর চেষ্টা করছি। এখন এই মুহূর্তে যদি আপনি আমাকে এই জায়গা থেকে অন্যদিকে নিয়ে যান, আমার চোখটা যদি ওইদিকে নিয়ে যায়, চলে যায়, আমি আপনাকে অন্যদিকে চিন্তা করছি, তখন তো আমি কথাটাকে মানে মানে এই কিন্তু ব্যাপারটা, বিষয়টা। তো গানটা যখন আমি গাইছি, যেটা যেই মানুষ যে কাজটা করুক তাকে সেটাকে সুন্দর করে করতে দেওয়া উচিত। আপনার টাকা দিতে মনে হচ্ছে আপনি অবশ্যই সম্মানের ব্যক্তি আমাদের কাছে, কারণ অর্থ, অর্থ এমন একটা জিনিস, অর্থ যখন আপনি কাউকে দিয়ে দিবেন বা অর্থ দিয়ে জীবনে কোনোদিন কাউকে কোনো কিছু দিবেন, যদি এই কথাটা আমার খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে আমার শেখা, কথাটাকে আমি সেই দিনের পর থেকে অনেকটা গুরুত্ব দিয়েছি আমার জীবনে। যে অর্থ দিয়ে যখন মানুষ মানুষকে কখনো কিছু দেয়, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থ এমন একটা বিষয়, অর্থের জন্য প্রিয়জন কিন্তু হারিয়ে যায়। সে অর্থ দিয়ে যখন আপনি কাউকে কোনো কিছু গিফট করবেন বা অর্থটা কাউকে দিবেন, তখন বোঝা যাবে যে এই অর্থটা আপনার জীবনে অপ্রয়োজনীয়, সেই আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুব ইম্পর্টেন্ট। আপনি অর্থ দিচ্ছেন, সেটা একটু গুছিয়ে দিলেই হয়। আপনি প্রেজেন্টটা দিতে পারেন, যে পুরস্কারটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, যে আমি দিচ্ছি, আমি এটা পছন্দ, আমার ভালো লেগেছে, আমি দিলাম। বা আপনি ছিটিয়ে দিচ্ছেন, দেন, এটা একটা মনের আনন্দে। আর বাউল গানটা যারা শোনে তারা তো আসলে প্রত্যেক মানুষই গুরু ভক্ত লোক, আমি যেটা মনে করি। তো তারা একটু পাগল প্রেমিক মনে হয়, কিন্তু একটা একটা করে হাতে দেওয়ার পক্ষে না, ছিটায় দেয়, এটা যার যার এসকের টানে একটা ভালো লাগা, ভালোবাসা থেকে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি টাকা দিয়ে মালা বানিয়ে সেই মালাও কিন্তু শিল্পীকে পরানো হয়েছে। সম্মান, এটা সম্মান করছে। ওই যে আপনাকে বললাম, যে অর্থ যখন আপনি কাউকে, অর্থের চেয়েও আপনার কাছে মনে হবে যে তিনি অনেক সম্মানের, আপনি তাকে কি দিয়ে সম্মান করতে পারেন, কতটুকু আপনার মনের হৃদয়ের ভালোবাসা আপনি দিতে পারেন। আপনি একজনকে ভালোবাসেন, দেখেন শাহজাহান সাহেব, তিনি আগ্রার তাজমহল করে দিয়েছে বেগম মমতাজকে। এটা করতে করে দিয়েছে একটা তাজমহল, ভালোবাসার, প্রেমের তাজমহল কথা না? কিন্তু প্রেমের তাজমহল করতেও কিন্তু ইট বালু সিমেন্ট লেগেছে, লেগেছে কিনা? এই ইট বালু সিমেন্ট কিনতে কি টাকা লেগেছে না? টাকা ছাড়া ইট বালু সিমেন্ট আসে নাই। আর ইট বালু সিমেন্ট ছাড়া দেয়ালের গাঁথনি ওঠে নাই। আর দেয়ালের গাঁথনি না হলে প্লাস্টার আর রং তো আর তাজমহল তো, বুঝতে পেরেছেন আপনি কথাটা? মেয়েরা টাকা লোভী হয় কি না এর আগে আপনাকে প্রশ্ন করি, পুরুষ টাকার লোভী নেই? কয়জন মেয়েকে দেখছেন আপনি টাকার লোভী? যত বাটপারি, যত ফাইজলামি, এগুলো তো সব আপনাদের মধ্যে, আপনারাই তো করছেন। প্রশ্ন করার একজন আর্টিস্টকে যখন প্রশ্ন করবেন, একটা আপনি যখন জানতে চাইবেন, তখন এগুলো আগে আপনারা লিখে নিয়ে আসবেন, লিখে নিয়ে এসে চিন্তা করবেন কি কি বলবেন, কি কি বলা যায়। শুধু লোভী বলতে আপনি কি পার্সন হিসাব করছেন কেন? আমার মধ্যে লোভ থাকলে আপনি এটা দিয়ে কি আরেকজনকে বিচার করবেন? আপনার মধ্যে লোভ থাকলে কি আমি আরেকজনকে দিয়ে বিচার করবো? লোভ সেটা খারাপ, হোক নারী, হোক পুরুষ। আর একটা নারী, কখনো আপনি প্রকৃত পক্ষে একজন নারীকে দেখেন, এই জগতে কয়টা নারীকে দেখবেন? আপনি দেখবেন যে একটা মা কত কষ্ট করে মানুষের বাড়ি বান্দি দাসী করেও আপনাদের মতো সন্তান মানুষ করতেছে, করতেছে না? আমার মতো সন্তান মানুষ করতেছে, করতেছে না? একটা বাবাকে দেখেন তো, যে একজন মা থাকতে আরেকজন মা ঘরের ওই দুয়ার দিয়ে নিয়ে আসতেছে, লোভে পড়ে। একটু দেখতে শুনতে সুন্দর, একটা অফিসে গেছে, সে জব করতেছে, চাকরি করতেছে, দেখে খুব পছন্দ হয়েছে বস নিয়ে তার মেয়ের, বাবা আমার স্থাবর স্থাবর, আমি তো কিছুদিন পরে মরে যাব, আমার তো যক্ষা হয়েছে, ম্যালেরিয়া, ক্যান্সার হয়েছে, আমি বাঁচবো না, আমার মেয়েটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। একদম ভুলে গেছে সেই 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 স্মৃতি, সেই কথা। এগুলো নারীদের বেলায় নেই, এই সমস্ত কথা রেখে অন্য কথা কোন। আর কি বাবরি আছে সরকার বলেন? আসলে চেতে যাচ্ছে, আমরা চেতানোর জন্যই খোঁচাটা মারছে। যাই হোক, আমি বলবো
প্রশ্ন আহ, করার আগে প্রশ্নের একটা সাজাবেন যে কি বলবেন, আর আচ্ছা আমার বেলায় তো অবশ্যই করবেন। আপনি বললে মানে কি আচ্ছা, বলবেন, কোন বাবলি দিক দিয়ে কি সরকারের বলবেন। হচ্ছে লাস্ট যেটা হলো সেটা হচ্ছে লাস্ট প্রোগ্রাম দয়াল বাবা কান্দুসার দরবারে এবার অনেক মানুষ হয়েছে, মানুষের জায়গা দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না এবছরই। কান্দুসা বাবার দরবারে মেইন যে অনুষ্ঠানে আমি গান করেছি, তারপর আমি নন্দীরহাটে একটা প্রোগ্রাম করেছি চট্টগ্রামে, সেখানে মানুষ ব্যাপক আকারের মানুষ, পুলিশ সিকিউরিটি দিয়ে কোনোভাবে প্রশাসন দিয়েও আমি বেরোতে পারছিলাম না। প্রোগ্রাম শেষের অনেকক্ষণ সময় পরে আমার বের হতে হয়েছে। তারপরে শেরপুরে ময়মনসিংহ একটা প্রোগ্রাম ছিল আমার, সেখানে আমি পুলিশ প্রশাসন নিয়ে আহ ঢুকি, তাদের কর্তব্যরত যারা ছিলেন থানায় প্রত্যেককে সাথে করে নিয়ে তারপরে আবার বের হওয়ার সময়ও আমার অনেকটা টাইম, অনেকটা সময় লেগে গেছে, আমি বেরোতে পারি নাই। এটা একটা শিল্পীর সার্থকতা আসলে এখানেই, আচ্ছা শিল্পীর সার্থকতা আসলে এখানেই যে একজন শিল্পী একটা অলংকার বিহীন অলংকার বিহীন একটা নারী দেখতে অপূর্ণ না। আমি আমি একজন নারী, দেখেন আমি আজকে কিন্তু হাতে চুড়ি পরেছি, কারণ আমার ভালো লাগছে যে একটু নদীর পাড়ে আসছি। একটা বাঙালিপনা, নারী নারী বলতে চুড়ি, তারপরে একটা নাকের ফুল, মাথা ভরা চুল, এটা একটা নারীর একটা সৌন্দর্য না, তেমনি একটা শিল্পীর অলংকার হচ্ছে তার দর্শকতা। আচ্ছা, বাবলি সরকার একটু সিক্রেট বিষয় আমরা জানবো আসলে, যদি আপনি প্রকাশ করেন তাহলে